নমস্কার বন্ধুরা, এই সুন্দর জবা ফুলটি দেখুন, যা অনেক দিন পর আজ ফুটেছে আমার রুফটপ গার্ডেনে। আমি রুবেন, আমার চ্যানেল রুবেন আনটোল্ড স্টোরিজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার দেখা যাক প্রধানত কয়েকটি যন্ত্র যা ছাদের উপর বাগান করার জন্য ব্যবহৃত হয়। এগুলি প্রধানত মাটি খনন এবং স্ক্রাবিংয়ের জন্য ব্যবহৃত হয়। আর কাটার আছে, আপনারা দেখতে পাচ্ছেন কাটার, এই যে কাটার সবুজে হ্যান্ডেলওয়ালা, এই কাটারটা আপনার ইউজ হয় কাটিংয়ের জন্য। কি কাটিং? এক্সেস গাছের ডাল এবং শুকিয়ে যাওয়া ডালের জন্য। এই দেখুন, এই গাছগুলো দেখলে আপনার নিশ্চয়ই চিনতে পারছেন, আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম। আমার এক প্রতিবেশী বন্ধু এই গাছগুলো আমাকে উপহার হিসেবে দিয়ে গিয়েছিল তিনি বিদেশে যাওয়ার সময়। তিনি যখন এখানে ছিলেন সেই সময়ও গাছগুলোকে ভালোভাবে যত্ন নিতেন না। কেন নিতেন না? তার সময়ের অভাবে হয়তো। এই দেখুন ভার্মি কম্পোজ। আর দেখুন গাছটা কি অবস্থা, পুরো অযত্নে, পুরো ঘাস পাতা নানা রকম গাছপালা গজিয়ে গেছে টবটার মধ্যে। কি কন্ডিশন দেখুন। আমি আগের ভিডিওতে আপনাদের প্রমিস করেছিলাম যে গাছগুলোকে আমি মেনটেন করব এবং ভালোভাবে সুস্থ করে তুলব গাছগুলোকে। তার কাজ সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। দেখুন, আমার ওই ইনস্ট্রুমেন্টের দ্বারা ঘাসগুলো তুলছি এবং কিছু ঘাস তুলে নেব নিজের হাত দিয়ে। আসলে কি জানেন বন্ধুরা, আমি শৈশব থেকেই আমি গাছপালার অবহেলা সহ্য করতে পারি না। আসলে আমাকে বলতে পারেন আমি এক প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে খুব ভালোবাসি। এই কারণে আমি আমার নিজের শহরে থাকার পরিবর্তে আমার স্টেটের মানে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতাম আমার পেশাগত কাজের জন্য। প্রকৃতির প্রতি এই ভালোবাসা থেকেই আমার কোভিড-19 সময় থেকে এই ছাদের গাছ বাগান শুরু করি। যাই হোক, আমার নিজের কথা অনেক শেয়ার করলাম আজ, তাই এবার আসুন আজকের ভিডিওটি শুরু করি। কিভাবে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করা যায় যাতে তারা পুনর্জীবিত হয়ে উঠতে পারে এবং দৃঢ়ভাবে বেড়ে উঠতে পারে এবং প্রচুর ফুল ফলে ভরিয়ে দিতে পারে নিজেদের, তাই নিয়ে আজকের আমার এই ভিডিও। আজ দুটি গাছের ট্রিটমেন্ট করছি, একটি লেবু গাছ এবং অন্যটি জবা গাছ, ওই উপহার পাওয়া গাছগুলোর মধ্যে। আপনারা একটু আগে দেখলেন কি করে একটু একটু করে ঘাসগুলো আমি টব থেকে তুলে ফেললাম এবং বাদবাকি এই দেখুন সব যত ছোট ছোট গাছ আগাছা সব সমূলে উপড়ে ফেলতে হবে। না সমূলে উপড়ে ফেললে কি হবে, আবার কিছুদিন পর ওখান থেকে গ্রোথ হবে। হ্যাঁ, আর মাটিটা ঝেড়ে ফেলবেন, নাহলে মাটি লস হবে টব থেকে। মাটিটা ভালো করে তুলে ফেলবেন। আরেকটি জিনিস দেখবেন, আপনি এই যে ডালটা আমি ভেঙে ফেললাম তার কারণ কি জানেন? কারণ হলো আপনারা প্রত্যেকটা গাছ কেউ যদি গার্ডেনিং করেন মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি মাটিতে গ্যাপ রাখবেন, কোনো ডালপালা যেন না থাকে। ডালপালা থাকলে কি হয়, রোগ পোকা মাকড় আপনার মাটির থেকে সংক্রমিত হবে পুরো গাছটাতে। তাই জন্য মিনিমাম 2 ইঞ্চি একটা গ্যাপ রাখবেন, কোনো ডালপালা যেন গাছে না হয়। যেরকম করে আপনি ছিঁড়ে ফেললাম সেরকম করে আপনার ডালটাও কেটে ফেলবেন। এই দেখুন সমূলে পুরো রুট শুদ্ধ উপড়ে ফেলেছি, দেখুন এরকম রুট শুদ্ধ উপড়ে ফেলতে হবে। যাই হোক, প্রত্যেকটা গাছ এরকম উপড়ে গাছ মানে আগাছা, মাটির যত আগাছা আছে যেগুলি থাকলে গাছের মেন বৃদ্ধিটা হয় না। গাছের যে খাবার আপনি দেবেন সেই খাবারগুলো এই আগাছা বা ঘাস বা অন্য অন্য যেগুলি আছে সেগুলি সব নিয়ে নেবে। আপনার গাছের বৃদ্ধি হবে না, ফুল আসবে না, বা ফলের গাছ হলে ফল হবে না। এবার দেখুন একটা ছোট স্ক্রাবল দিয়ে মাটিটা লুজ করে দিচ্ছি। লুজ কেন করছি তার কারণ হলো এরপর আমি ফার্টিলাইজার প্রয়োগ করব। ফার্টিলাইজারটা যাতে একদম শেকড়ের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য মাটিতে আমি লুজ করে দিচ্ছি। মাটিটা লুজ করছি তার কারণ এই যে টবের মাটিটি আছে, মাটিটা খুব ভালো কন্ডিশনে আছে, তাই মাটি আর চেঞ্জ করতে হচ্ছে না। না হলে আপনার যদি মাটি খারাপ অবস্থা থাকতো তাহলে পুরো গাছটাকে আমাকে টব থেকে বার করে নিয়ে আমাকে নতুনভাবে
রিপোর্টিং করতে হতো। আপনাদের আগের ভিডিওতে আমি দেখেছি করে রিপোর্টিং করতে হয়। নাহলে যদি না বুঝতে পারেন আমি আবার রিপোর্টিং নিয়ে পরে দেখাবো। যাই হোক, এই মাটিটি ভালো আছে, সেই রিপোর্টিংয়ের দরকার হচ্ছে না। এই দেখুন আমি আস্তে আস্তে লুজ করে দিচ্ছি আরও মাটিটা। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, এবার আমি মাটিটা লুজ করে দেওয়ার পর আমি এরপর ফার্টিলাইজার প্রয়োগ করব। ফার্টিলাইজার বেশি প্রয়োগ করতে হবে না, কারণ প্রথমবার গাছটা ফার্টিলাইজার পাবে, এর আগে তো সেরকম যত্ন পায়নি। তাই জন্য ভার্মি কম্পোস্ট, বোন মিল বা হাড়ের গুঁড়ো এবং নিমখোল একটু গার্ডেন সয়েলের সঙ্গে মিশিয়ে এই যে মাটিটা লুজ করলাম এর সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তারপর জল দেবো পরিমাণ না, ভালোভাবে জল দিতে হবে, যাতে এক্সেস জলটা টবের তলা দিয়ে বেরিয়ে যায়। যদি এক্সেস জল দেখতে পারেন যে তলা দিয়ে বেরিয়ে গেছে, কিছুক্ষণ সঙ্গে সঙ্গে বেরোবে না, কিছুক্ষণ 5-10 মিনিট পর, তাহলে বুঝতে পারবেন আপনার মাটিটি ভালোভাবে তৈরি হয়েছে এবং ওয়েল ড্রেন মাটি তৈরি হয়েছে। যে এক্সেস জল কোনো সময় মাটিতে জমে থাকলে মাটিতে শেকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাতে গাছের ক্ষতিগ্রস্ত হয়, গাছ মরেও যেতে পারে অনেক সময়। এই যে আগের ফার্টিলাইজারটা বললাম, সেটা আমি প্রয়োগ করেছি লেবু গাছের জন্য। আমি দুটি গাছ আজকে, আমি আগেই বলেছি, যে কটা গাছ আমাকে দিয়ে গেছে উপহার হিসেবে, তার মধ্যে আজকে আমি ট্রিটমেন্ট করছি শুধু একটি লেবুর গাছ, কাগজি লেবুর গাছ, আর আরেকটা হলো আপনার জবা ফুল। এই দিন ভার্মি কম্পোস্ট, দেখুন ভার্মি কম্পোস্ট, এর সঙ্গে হাড়ে গুঁড়ো মেশাবো। আগে গার্ডেন সয়েল নেওয়া আছে তলায়, এবং নিমখোলও নেওয়া আছে ভার্মির সঙ্গে। নিমখোল নেওয়ার সময় আমি ভিডিওটা তুলতে ভুলে গেছি, আপনাকে দেখানো হয়নি নিমখোল নেওয়ার সময়। যাই হোক, আমি আগেই মিশিয়ে দিয়েছি, আপনাদের বলে দিলাম। এই যে এটা হলো হাড়ের গুঁড়ো এর সঙ্গে মেশাবো, মিশিয়ে এবার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। আর আমি জানেন যে আমি সবসময় অর্গানিক খাবার পছন্দ করি গাছকে দেওয়ার জন্য। অর্গানিক খাবার দিলে কি হয়, গাছের সয়েল ভালো থাকে এবং ক্ষারযুক্ত হয়ে মাটি নষ্ট না হয়ে যায়। এই দেখুন, এই লেবু গাছটি ট্রিটমেন্ট করার আগে আমি কিছু এক্সেস ডাল কেটে দিয়েছি, যেগুলি শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, আগাছা হয়ে গেছে, সেগুলি কেটে আগে আমি বার করে নিয়েছি। আমি জল দেওয়ার পরে যে এক্সেস জল বেরিয়ে যাবে, ভিডিওর পরে আপনি দেখতে পারবেন, ভিডিওটি পরে আছে, যে জলটা কীরকম পরে বেরিয়ে গিয়ে এক্সেস জলটা কীরকম ড্রেন আউটে বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখুন। আর তবে খুব সাবধানে আপনারা লেবু গাছ ট্রিটমেন্ট করবেন, কারণ লেবু গাছে পুরো কাটা ভর্তি থাকে, সব লেবুর গাছেই কাটা ভর্তি থাকে। কাটা আপনার হাতে লেগে কেটে রক্তাক্ত হতে, আমার প্রথম দিকে অনেকবার হাতে এরকম কেটে গেছে, রক্ত ঝরেছে অনেকবার। যাই হোক, সেটা আমার ক্ষেত্রে আপনারা কেয়ারফুল থাকবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, যেরকম করে বলেছিলাম ছড়িয়ে দিচ্ছি আমি গাছের চারিদিকে। এরপর আমি জল দেবো। হ্যাঁ, কাটার ব্যাপারটা আপনাদের শুধু ওই লেবু গাছটাই একটু খেয়াল রাখতে হবে। তবে জবা গাছে কোনো ভয় নেই, জবা গাছে আপনার কাটা হয় না, সুতরাং হাতে ফোটা কোনোই হয় না। তবে কাটা যদি বলেন আরেকটি গাছে খুব থাকে, সেটা হলো গোলাপ ফুলের গাছে। গোলাপ ফুল গাছও খুব সাবধানে ট্রিটমেন্ট করতে হয়, মারাত্মক কাটা থাকে গোলাপ ফুলে গাছেও। দেখুন আমি জল দিয়ে দিলাম, একটু পরে আপনাকে দেখাবো কীরকম জল পড়ছে। এই দেখুন, টস করে জল পড়ছে, ড্রপ বাই ড্রপ জল পড়ছে টবের তলা দিয়ে। সুতরাং এটা প্রমাণিত হলো যে টবের মাটিটি ভালো আছে এবং ওয়েল ড্রেনড অবস্থায় আছে। এতে যেরকম বলেছিলাম যে আপনার গাছের শেকড় পচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। গাছের মাটি অবস্থা ভালো না হলে গোড়া থেকে মোটামুটি পরিবর্তন করে রিপোর্টিং করতে হতো, আপনাদের আগেই বলেছি। আসলে গাছপালা রক্ষণাবেক্ষণের জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। গাছপালা নিয়মিত ভালোবাসা ও যত্নের প্রয়োজন। আপনারা যদি এটি বজায় রাখতে পারেন,
তাহলে গাছপালা বা প্রকৃতি আপনাকে যা সব কিছু দিতে পারে তার বিনিময়ে একটু যত্নের বিনিময়ে আপনাকে প্রচুর পরিমাণে দেবে। যেমন শ্বাস প্রশ্বাসের জন্য বিশুদ্ধ বাতাস, ফুল রঙিন, চারিদিকে রঙিন ফুল যা আপনার চোখকে ভালো লাগবে, ফল ও শাকসবজি খাওয়ার জন্য। সুতরাং আপনাদের দূষণমুক্ত পরিবেশের জন্য উদ্ভিদের বিকাশ ও রক্ষণাবেক্ষণের বিশেষ প্রয়োজন। তাহলে আজকে ভিডিওতে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।